আসসালামু আলাইকুম। আমার নাম আবু বকর খান। সবাইকে স্বাগতম এবিকে টেকনোলজির আরো একটি নতুন ভিডিওতে। আমরা আমাদের ফোনের ফাইলস বা ফটোস বা ভিডিওস ম্যানেজ করার জন্য বিভিন্ন ফাইলস ম্যানেজার ইনস্টল করে থাকি। আমরা আমাদের ফোনে যেই ফাইলস ম্যানেজার অটো ইনস্টল করা থাকে সেই ফাইলস ম্যানেজার আমরা সন্তুষ্ট না হয় বিভিন্ন ফাইলস ম্যানেজার ইনস্টল করে থাকি। কিন্তু এক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আমাদের ডাটা লিক হওয়া বা আমাদের যে ফটোস বা ফাইলস আছে সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায়। এই ধরনের অনেক সমস্যায় অনেকে সম্মুখীন হয়ে থাকে। তাই আমি আজকে আপনাদের সাথে ট্রাস্টেড ৩টি ফাইলস ম্যানেজারের সাথে পরিচয় করে দেব, যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনাদের কোনো ডাটা লিক হবে না বা আপনাদের কোনো ফাইল অটো ডিলিট হবে না। তাহলে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি ডাউনলোড নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি ইন্ট্রোর পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 3 তে যে ফাইলস ম্যানেজার নিয়ে কথা বলবো সেটি হলো গিয়ে ইএক্স ফাইলস ম্যানেজার। এই ইএক্স ফাইলস ম্যানেজারটি কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন ফোনের স্ক্রিনে চলে যাই, আমরা দেখে আসি যে কিভাবে আপনারা ইএক্স ফাইলস ম্যানেজার অ্যাপসটি ইনস্টল করবেন এবং এর মধ্যে আপনারা কি কি ইউনিক ফিচার পাচ্ছেন যা আপনারা নর্মাল ফাইলস ম্যানেজারে পান না। চলে আসলাম ফোনের স্ক্রিনে। ইএক্স ফাইল ম্যানেজারটি ইনস্টল করার জন্য আপনারা এখানে প্লে স্টোরে সার্চ করবেন ইএক্স, এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে সর্বপ্রথম যে অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে, এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ওপেন করবেন। ওপেন করার পরে স্বাভাবিকভাবে আপনাদের কাছে কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ, ভিডিওস, অডিও ইত্যাদি আইটেম সহকারে সবগুলো আইটেম এখানে আপনাদের দেওয়া আছে। এই আইটেমে যদি আপনারা ক্লিক করেন আপনাদের ফোনে যত ডকুমেন্টস আছে সেগুলো ওপেন হয়ে যাবে। বা ভিডিওস এর উপরে বা অডিওর উপর যদি আপনারা ক্লিক করেন সকল অডিও কিন্তু এখানে আপনাদের শো করবে। বা অ্যাপে যদি আপনারা ক্লিক করেন আপনাদের ফোনে যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনাদের যেই জরুরত ফাইলগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারেন বা ডিলিট করতে পারেন। এরপর যদি আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করেন এখানে কিন্তু রিফ্রেশ, ক্লোজ আদার পেজেস বা উইন্ডো বা স্ক্যান ইত্যাদি অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর যদি আমি এখানে ইন্টারনাল স্টোরেজের উপর ক্লিক করি এখানে কিন্তু আমার সকল ফোল্ডার কিন্তু সুন্দরভাবে শো করছে। আমি যদি এখানে সেটিংস এর উপরে এরপর যদি আমি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করি এখানে কিন্তু আপনারা স্টোরেজ আপনাদের ফোনে যদি মেমরি কার্ড লাগানো থাকে সেটাও এখানে কিন্তু শো করবে। এছাড়াও কিন্তু এদের কিছু টুলস আছে, এই টুলস গুলো কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। এছাড়াও কিন্তু এখানে ইনবিল্ট রিসাইকেল বিন আছে, অর্থাৎ কোনো ফাইল যদি অ্যাক্সিডেন্টলি কোনো ডিলিট হয়ে যায় সেটা কিন্তু এই রিসাইকেল বিনে চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনারা সেটা রিস্টোর করতে পারেন। এছাড়াও যদি আপনারা সেটিং এ যান এখানে কিন্তু থিমের একটি অপশন আছে, আপনারা কিন্তু এখানে থিমটি এডিট করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা এখানে ফাইল হাইড করতে পারেন এবং হাইড করার জন্য এখানে শুধুমাত্র হাইড যে ফাইলটি আছে সেটার জন্য পাসওয়ার্ড এখানে সেট করতে পারেন, অথবা আপনারা যে শুধুমাত্র এই অ্যাপের জন্য নির্দিষ্ট পাসওয়ার্ড কিন্তু এখানে আপনারা দিয়ে রাখতে পারেন। এটি খুবই ভালো একটি অপশন। নাম্বার 2 এ যে ফাইলস ম্যানেজারটি নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে জেড আর্কাইভার। জেড আর্কাইভার এই অ্যাপসটি কিন্তু অনেকে শুধুমাত্র ফাইল এক্সট্রাক্ট করার জন্য বা ফাইল কম্প্রেস করার জন্য ফোনে ইনস্টল করে থাকে, কিন্তু এটি কিন্তু এই কাজের জন্য ব্যবহার করা হয় না। এটি কিন্তু সম্পূর্ণ একটি ফাইলস ম্যানেজার। এর মধ্যে কিন্তু আপনারা এই এক্সট্রাক্ট করা জিপ ফাইল বা অন্যান্য কোনো ফাইল বা আপনারা কোনো ফাইল কম্প্রেস করা ছাড়াও কিন্তু এটি একটি ফাইলস ম্যানেজার হিসেবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এটি কিন্তু একটি রাশিয়ান দ্বারা ডেভেলপ করা অ্যাপ। এই অ্যাপটি কিন্তু খুবই ট্রাস্টেড একটি ফাইলস ম্যানেজার। আপনারা কিন্তু এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। চলুন আমরা ফোনের স্ক্রিনে চলে যাই, দেখে আসি এই অ্যাপসটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি। চলে আসলাম ফোনের স্ক্রিনে। আপনারা গুগল প্লে স্টোরে জেড আর্কাইভ লিখে সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি ইনস্টল করে অ্যাপটিকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর কিছু পারমিশন চাবে, পারমিশন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখানে আপনাদের সকল ফোল্ডারগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। এই অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর মাধ্যমে আপনারা যে কোনো ফাইল এক্সট্রাক্ট করতে পারেন, অথবা আপনারা সেই ফাইলটি কিন্তু আপনারা চাইলে কম্প্রেস পারেন। কম্প্রেস বলতে বোঝায় আপনারা ধরেন 10টা ফাইল, 10টা ফাইলকে আপনারা একটা ফাইল হিসাবে কনভার্ট করতে চান, যে ফাইলটির মধ্যে ওই 10টা ফাইল থাকবে এবং সেটার স্পেস খুবই কম হবে। এতে আপনাদের ফোনের স্টোরেজ খুবই কম খরচ হবে। আপনারা সেখানে কম্প্রেস করে সেই ফাইলটি রেখে দিতে পারেন, অথবা সেই ফাইলটি কারো কাছে শেয়ার করতে পারেন। আপনাদেরকে 10টা ফাইল একসাথে পাঠানোর প্রয়োজন পড়লো না, আপনারা 10টা ফাইলকে একত্র করে একটা ফাইলে এটি মূলত কম্প্রেস নামে পরিচিত। এর মধ্যে আপনারা চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন ইত্যাদি আপনারা এখানে করতে পারেন। এ নিয়ে যদি আপনারা বিস্তারিত ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি এই জেড আর্কাইভার নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনারা এখানে সেটিংসে আপনারা অনেকগুলো অপশন পাচ্ছেন। জেনারেলে গেলে আপনারা এখানে ফোল্ডারের বিভিন্ন অপশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখানে ইন্টারফেস আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন এবং আপনারা এখানে যে কম্প্রেসরের যেই অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু এখানে
আপনারা এডিট করতে পারবেন। সেটি হলো কি ফাইলস বাই গুগল। অবশ্যই এটি গুগলের অ্যাপ, তাই এখানে কোনো ট্রাস্টের বা সিকিউরিটিহীনতার কোনো ইস্যু থাকবে না। এটি খুবই ট্রাস্টেড একটি অ্যাপ, আর এর মাধ্যমে কিন্তু অনেক ফিচার আপনারা পাচ্ছেন, যেরকম লকড ফোল্ডার বা কোনো ফাইলস হাইড করা ইত্যাদি। এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে চলুন আমরা সংক্ষেপে দেখে নিই যে এটি কিভাবে আমরা ইনস্টল করব এবং এটি কিভাবে আমরা ব্যবহার করব। আর আপনারা যদি বিস্তারিত ডিটেলস চান তাহলে অবশ্যই আমার আগের যে ভিডিওটি আছে ফাইলস বাই গুগল নিয়ে, সেই ভিডিওটি কিন্তু আপনারা দেখে আসতে পারেন। সেই ভিডিওটির লিঙ্ক আমি আমরা আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। চলে আসলাম আবার ফোনের স্ক্রিনে। আপনারা ফাইলস বাই গুগল ইনস্টল করার জন্য প্লে স্টোরে ফাইলস বাই গুগল লিখে সার্চ করলে অ্যাপটি চলে আসবে। চলে আসার পরে অ্যাপটিকে আপনারা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরে কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট যে ফাইলগুলো আপনি অ্যাক্সেস করছেন সেগুলো এখানে শো করবে। এছাড়াও ডাউনলোড ভিডিও ইত্যাদি আকারে কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। এছাড়াও যদি আপনারা ইন্টারনাল স্টোরেজের উপরে ক্লিক করেন বা মেমোরি কার্ড লাগানো থাকলে সেটাও কিন্তু এখানে শো করবে। এখানে কিন্তু আপনাদের সকল ফোল্ডার কিন্তু শো করছে। আর যে ফোল্ডারগুলো বা যে ফাইলসগুলো সচরাচর নরমাল ফাইলস ম্যানেজারে দেখা যায় না, সেটা কিন্তু ফাইলস বাই গুগলে কিন্তু দেখা যায়। ঠিক আছে, এছাড়াও এতে আরো একটি অপশন আছে, সেটা হলো কি এর মধ্যে আপনারা ট্রাশ অর্থাৎ রিসাইকেল বিনের মতো অপশন পেয়ে যাচ্ছেন। অর্থাৎ হঠাৎ করে বা আপনারা ইচ্ছাকৃতভাবে কোনো ফাইলস ডিলিট করলে সেটা কিন্তু এখানে এসে জমা পড়বে। এখান থেকে কিন্তু ফাইলসটি আপনারা রিকভার করতে পারেন যদি অ্যাক্সিডেন্টলি ডিলিট হয়ে যায়। এছাড়াও সেটিংসে এখানে আপনারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারেন, যেহেতু গুগলের এখানে কিন্তু আপনারা বাংলারও একটি অপশন পাচ্ছেন, যেটা কিন্তু সচরাচর অন্যান্য ফাইলস ম্যানেজারে দেখা যায় না। এছাড়াও এখানে আপনাদের সেভ ফোল্ডার অর্থাৎ আপনাদের যে ফাইলস গুলো আপনারা চাচ্ছেন যে সচরাচর কেউ যদি অ্যাক্সেস না পারে, সেটা কিন্তু আপনারা এই সেভ ফোল্ডারে কিন্তু আপনারা রাখতে পারেন। আর এই সেভ ফোল্ডার নিয়ে কিন্তু আমার আগে একটি বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও চান অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে। তার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।